আসসালামু আলাইকুম, স্বাগতম বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতিতে আমেরিকার ধাক্কা, ট্রাম্পের আবেদন সরাসরি নাকচ করল ব্রিটেন। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ইরানের আকাশপথ সম্পূর্ণ বন্ধ। ইরানে হামলার শঙ্কায় জর্ডান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশাল রণসজ্জা। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করলে কি হতে পারে, 7 সম্ভাব্য দৃশ্যপট। ডেজার্ট স্টর্ম মডেলে ফিরছে যুক্তরাষ্ট্র, ঘনাচ্ছে বিপদ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পর। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো সংঘাত বা উত্তেজনার প্রস্তুতির ক্ষেত্রে আমেরিকা এবার একটি বড়সড় কূটনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ আবেদন সরাসরি নাকচ করে দিয়েছে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র ব্রিটেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা এবং ব্রিটেনের মধ্যে যে স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ সম্পর্ক বিদ্যমান তা বৈশ্বিক কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনের এই অস্বীকৃতি প্রমাণ করছে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ইউরোপীয় মিত্ররা এখন আর অন্ধভাবে আমেরিকার পদাঙ্ক অনুসরণ করতে রাজি নয়। বিশেষজ্ঞরা মনে করছেন ব্রিটেনের এই সিদ্ধান্তের পেছনে তাদের নিজস্ব অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ কাজ করছে, কারণ ইউরোপ এই মুহূর্তে নতুন করে কোনো বড় ধরনের সংঘাতের প্রভাব নেওয়ার মতো অবস্থায় নেই, বিশেষ করে যখন বিশ্ব অর্থনীতি সদ্য একটি বড় ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের তরফ থেকে মিত্র দেশগুলোকে একত্রিত করে একটি শক্তিশালী জোট গঠনের যে প্রচেষ্টা চালানো হচ্ছিল, ব্রিটেনের এই সিদ্ধান্তে তা কার্যত হোঁচট খেয়েছে এবং এটি আমেরিকার অন্যান্য ইউরোপীয় মিত্রদের কাছেও একটি বার্তা দিচ্ছে যে তারা চাইলে নিজেদের স্বাধীন অবস্থান বজায় রাখতে পারে। এই ঘটনাটি শুধু সামরিক বা কৌশলগত জোটের ক্ষেত্রেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একক আধিপত্যের ক্ষেত্রেও একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে, কারণ মিত্রদের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যের মতো একটি জটিল অঞ্চলে বড় কোনো পদক্ষেপ নেওয়া যে কোনো পরাশক্তির জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্রের দিক থেকে সম্ভাব্য কোনো কঠোর পদক্ষেপ বা সামরিক উত্তেজনার শঙ্কায় ইরান তাদের দেশের আকাশপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক এভিয়েশন বা বিমান পরিবহন খাতে এক বিশাল প্রভাব ফেলেছে এবং পুরো অঞ্চলে এক ধরনের থমথমে পরিস্থিতি তৈরি করেছে। আকাশপথ বন্ধ করে দেওয়ার এই সিদ্ধান্তটি মূলত একটি অত্যন্ত উচ্চমাত্রার প্রতিরক্ষামূলক ব্যবস্থা, যা প্রমাণ করে যে ইরান পরিস্থিতিকে কতটা গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং তারা যে কোনো ধরনের আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় বা হাই অ্যালার্টে রেখেছে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় বিপাকে পড়েছে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো, কারণ মধ্যপ্রাচ্যের ওপর দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে চলাচলকারী শত শত যাত্রীবাহী এবং কার্গো বিমানকে এখন তাদের রুট পরিবর্তন করতে হচ্ছে, যার ফলে ফ্লাইটের সময় যেমন বাড়ছে তেমনি বাড়ছে জ্বালানি খরচ, এবং এই অতিরিক্ত খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের টিকিটের দামের ওপর গিয়েই পড়বে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যখনই মধ্যপ্রাচ্যে এমন কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তখন গালফ অঞ্চলের আকাশপথগুলো এড়িয়ে চলার জন্য বিমান সংস্থাগুলো বিকল্প রুটের সন্ধান করে, যা অনেক সময় পার্শ্ববর্তী দেশগুলোর আকাশপথে অতিরিক্ত ট্রাফিকের সৃষ্টি করে এবং সিভিল এভিয়েশন অথরিটিগুলোর জন্য তা সামলানো বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। ইরানের ভেতরেও সাধারণ মানুষের মধ্যে এই আকাশপথ বন্ধের কারণে এক ধরনের মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি হয়েছে, কারণ আধুনিক যুগে একটি দেশের আকাশপথ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল আন্তর্জাতিক বিশ্ব থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া, যা দেশের ব্যবসা বাণিজ্য এবং জরুরি যোগাযোগের ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
ইরানের সাথে উত্তেজনার পারদ যখন ক্রমশ ওপরের দিকে উঠছে, ঠিক সেই মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত অবস্থান জর্ডান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিশাল রণসজ্জা এবং সামরিক লজিস্টিক্সের সমাবেশ পুরো বিশ্বের নজর কেড়েছে, এবং এটি এই অঞ্চলের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলেছে। জর্ডান ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যার সাথে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সীমান্ত রয়েছে, আর তাই যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তির জন্য জর্ডানের ঘাঁটিতে নিজেদের উপস্থিতি জোরদার করাটা কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখান থেকে তারা খুব সহজেই পুরো অঞ্চলের ওপর নজরদারি চালাতে পারে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হয়। এই বিশাল রণসজ্জার মধ্যে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম, পেট্রিয়ট মিসাইল ব্যাটারি, ড্রোন নিয়ন্ত্রক ব্যবস্থা এবং বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম, যা মূলত একটি শক্তিশালী ডিটারেন্স বা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মোতায়েন করা হয়েছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। তবে জর্ডানের জন্য এই পরিস্থিতিটি বেশ সংবেদনশীল, কারণ তারা একদিকে যেমন পশ্চিমাদের দীর্ঘদিনের মিত্র, অন্যদিকে তাদের অভ্যন্তরীণ জনগণের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে পশ্চিমা উপস্থিতির সমালোচনা করে থাকে। তাই জর্ডান সরকারকে অত্যন্ত সাবধানে তাদের কূটনৈতিক ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। আপনারা ভেবে দেখুন, এত বিশাল পরিসরে সরঞ্জাম ও জনবল স্থানান্তর করা কোনো সাধারণ ব্যাপার নয়। এর পেছনে রয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের খরচ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন, যা ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের উপস্থিতি দীর্ঘায়িত করতে চায় এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শেষ পর্যন্ত একটি বৃহত্তর সংঘাতে রূপ নেয়, তবে আন্তর্জাতিক মহলে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে বিশ্লেষকরা অন্তত 7টি সম্ভাব্য দৃশ্যপট বা সিনারিও তুলে ধরেছেন, যা বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, সবচেয়ে বড় আঘাতটি আসবে বৈশ্বিক জ্বালানি খাতের ওপর, কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহকারী অঞ্চল এবং যে কোনো ধরনের সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হতে পারে, যার ফলে বিশ্বব্যাপী ব্যাপক মূল্যস্ফীতি দেখা দেবে এবং বিশেষ করে এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। দ্বিতীয়ত, হরমোজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলো ব্লক বা বাধাগ্রস্ত হতে পারে, যেখান দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, আর এই রুট বন্ধ হয়ে গেলে গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়বে, যা কাঁচামাল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে বহুগুণ। তৃতীয়ত, এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও এটি ছড়িয়ে পড়তে পারে, কারণ বিভিন্ন প্রক্সি গ্রুপ এবং মিত্র দেশগুলো নিজ নিজ অবস্থান থেকে এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। চতুর্থ দৃশ্যপটটি হল সাইবার জগতের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। বর্তমান যুগে যে কোনো বড় সংঘাতের একটি প্রধান অংশ হল সাইবার অপারেশন, তাই উভয় পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর অত্যাধুনিক সাইবার টেকনোলজি ব্যবহার করে আঘাত হানার চেষ্টা করতে পারে, যা ব্যাংকিং থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থা পর্যন্ত অচল করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক কৌশল এবং প্রস্তুতি দেখে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন যে আমেরিকা হয়তো ১৯৯১ সালের বিখ্যাত ডেজার্ট স্টর্ম মডেল বা কৌশলে ফিরে যাচ্ছে, আর যদি তাই হয় তবে তা বিশ্ব রাজনীতির জন্য এক বিশাল বিপদের পূর্বাভাস দিচ্ছে। আপনারা যারা ইতিহাসের খোঁজখবর রাখেন তারা জানেন যে অপারেশন ডেজার্ট স্টর্মের মূল বৈশিষ্ট্য ছিল একটি বিশাল আন্তর্জাতিক সামরিক জোট গঠন করা এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে আকাশপথে নিরঙ্কুশ আধিপত্য বিস্তারের মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলা। আর ঠিক একই রকম একটি জোটবদ্ধ লজিস্টিক প্রস্তুতি এখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে লক্ষ্য করা যাচ্ছে। তবে আশঙ্কার বিষয়টি হল ৯০-এর দশকের বিশ্ব এবং বর্তমান বিশ্বের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তখনকার দিনে যুক্তরাষ্ট্রের সমকক্ষ কোনো প্রযুক্তিগত পরাশক্তি ছিল না, কিন্তু বর্তমানে প্রতিপক্ষ দেশগুলোর হাতে রয়েছে অত্যন্ত উন্নত মানের ড্রোন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ন্ত্রিত রাডার সিস্টেম এবং দূরপাল্লার নির্ভুল মিসাইল প্রযুক্তি, যা এই ডেজার্ট স্টর্ম মডেলের বাস্তবায়নকে অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে। তাছাড়া সে সময়
সময় যুক্তরাষ্ট্র খুব সহজেই ইউরোপ এবং আরব বিশ্বের দেশগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ কোয়ালিশন গঠন করতে পেরেছিল, কিন্তু আজকের দিনে আমরা যেমনটা প্রথম খবরেই আলোচনা করেছি যে খোদ ব্রিটেনই মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যার মানে হল এখন আর আগের মতো অন্ধভাবে মিত্রদের সমর্থন পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি বর্তমান বৈশ্বিক অর্থনীতি অত্যন্ত গভীরভাবে একে অপরের সাথে সংযুক্ত, তাই মধ্যপ্রাচ্যে ডেজার্ট স্টর্মের মতো কোনো বড় মাপের অপারেশন পরিচালিত হলে তার ধাক্কা শেয়ার বাজার থেকে শুরু করে আপনার আমার দৈনন্দিন বাজারের থলিতে এসেও লাগবে, কারণ সাপ্লাই চেইন বিঘ্নিত হলে জিনিসের দাম নিয়ন্ত্রণ করা কোনো সরকারের পক্ষেই সম্ভব হবে না।